আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম আপনাদের সাথে আরেকটি ব্লগ নিয়ে। সকালবেলায় রান্না করতে যেয়ে গ্যাস শেষ হয়ে গেছে। এর মধ্যে পড়ে গেলাম একটা বিপদে। তারপরে ইন্ডাকশনে রান্না করে নিলাম। এখন আসলাম ফ্রিজ পরিষ্কার করতে। তো প্রথমেই ডিপ ফ্রিজটা পরিষ্কার করব, তারপরে আমি আরেকটা ফ্রিজ পরিষ্কার করব আর কি, নর্মাল ডিপ যেইটা ওইটা পরিষ্কার করব। তো দুইটা ফ্রিজই পরিষ্কার করে নিব। ফ্রিজের মধ্যে এত এত বরফ জমে যে বলার মতো না, মনে হয় কাশ্মীর চলে আসছি। তো আমার মানে ডিপ আর নর্মাল ফ্রিজ যেটা মানে এই ফ্রিজটায় এমন বরফ জমে কোনো জিনিসই রাখা যায় না। তো কাশ্মীরের ফিলিংস আমার এই ফ্রিজটা খুললেই নেওয়া যায়। তো আমার ছেলে প্রতিদিনই বারবার খুইলা দাঁড়াইয়া থাকে, মানে বরফ থেকে একটা হাওয়া বের হয় আর আমার দুই ছেলেই এই ফ্রিজটার থেকে হাওয়া নেয়। তো এইভাবে আরও ফ্রিজটা নষ্ট করে ফেলতেছে। যাই হোক, যেহেতু দুইটা ফ্রিজ পরিষ্কার করছি, রান্না তো স্বাভাবিক একটু দেরি হবেই। আর এদিক দিয়ে ইন্ডাকশনে রান্না, একটা চুলা মাত্র। এমনিতে তো গ্যাসে দুই চুলায় রান্না করি, তাড়াতাড়ি হয়ে যায়। তো এক চুলায় প্রথমে আমি ডালটা বসাইয়ে দিলাম। আজকে বেশি কিছু রান্না একদমই করব না, কারণ ইন্ডাকশনে রান্না করতে গেলে অনেক সময় দাঁড়াই থাকতে হয় আর একটু সময় লাগে আর কি। স্বাভাবিক গ্যাসের তুলনায় মানে অনেক বেশি সময় লাগে আর কি। গ্যাসে তো তাড়াতাড়ি হয়ে যায়। আর এদিক দিয়ে দেখেন তেজপাতা দিয়ে আমি পেঁয়াজ কাটতে যাই, আইসা দেখি পাতিল সহ পুড়ে গেছে। তো যাই হোক, বাচ্চার মাদের এটা হবে, এটাই স্বাভাবিক। এক পাশে বাচ্চা কাঁদতেছে, এক পাশে পেঁয়াজ কাটতেছি, আর এক দিক দিয়ে তরকারি বসাইতেছি, এই আর কি। তো তরকারিটা চুলায় দিয়া এরপরে বাকি কাজগুলা করব। ফ্রিজ পরিষ্কার করার পরে তো সারা রুম টুম পানিয়ে ভরে গেছে, কারণ এত এত বরফ যেহেতু পরিষ্কার করছি। এইগুলাও মুছলাম, রান্নাও করলাম, আবার হাঁডি পাতিল যা জমছিল এগুলাও পরিষ্কার করলাম। আসলে আমরা মারা সব দিকেই মানে খেয়াল রাখতে হয়। তার মধ্যে আবার বাবুরেও খাওয়াইয়া নিলাম দুপুরের, কারণ সে সকালবেলায় ঘুমাইছিল না খাইয়ে, এখন উঠা গেছে। ওঠার পরেই কান্নাকাটি শুরু করে দিছে, তারেও খাওয়ানোর কাজটা শেষ করে নিলাম। এক হাতে কত কাজ যে করি বলার মতো না। আসলে ওইভাবে ভিডিও করতে পারি না, দেখা দিতেও পারি না ভিডিওগুলা। আর যেহেতু এক হাত দিয়ে ভিডিও করে আর এক হাত দিয়ে রান্না করি, এরপরে সব ভিডিও তো আর নেওয়া যায় না। তো ওর জন্য আর দেখাইতে পারি না, দেখলে বুঝতে পারতেন যে কিভাবে কাজগুলা শেষ করি। তো এদিক দিয়ে আবার রাইস কুকারও দুইটাই নষ্ট। তো গ্যাসেই রান্না করতেছি অনেক দিন ধরে। আসলে আমরা মধ্যবিত্ত হয়ে আমাদের এক জীবনের মানে একটু কেমন জানি একটা মানে বিপদে পড়ে যাওয়া হয়, কারণ আমরা কারো কাছে চাইতেও পারি না, কারো কাছ থেকে নিতেও পারি না, এরকম। তো আমাদের তো বেতনের মধ্যে সীমাবদ্ধ থাকতে হয়। সব কিছু চাওয়া পাওয়া, আবদার, সব কিছু বাচ্চাদের যা আছে এভরিথিং সব কিছু আমাদের তো একজনের ইনকামের উপরেই চলতে হয়। তো স্বাভাবিক আমরা কিন্তু আমাদের আবদারগুলাও খুবই সীমিত থাকে। আসলে বড়লোকদের মতো আবদার করলেও তো আমরা পারবো না ওইভাবে। আমাদের জীবনে কিন্তু অন্যরকম। যারা একদমই নিম্ন শ্রেণীতে থাকে এরা তো হাত পাইতে নিতে পারে, আর বড় লোকরা তো সব দিক মিলাইয়া চলতে পারে। কিন্তু আমরা মধ্যবিত্তরা কারো কাছে চাইতেও পারি না শরম লজ্জার ভয়ে, আর কোনো কাজ করতেও পারি না ওইভাবে। এই তো জীবন, সব জীবনের মতোই